অনুরূপভাবে প্রশ্ন করেছেন যে একই দিনে সিয়াম পালন এবং ঈদ করার বিষয়টা, সে সাথে উনি আরো একটু ব্যাখ্যা দিয়েছেন যে কদরের রাত্রি তো একদিনই হয়, 23, 25, 21, 27, 29। তাহলে সৌদি আরবে যেদিন কদর রাত সেদিন আমাদের জোড়া রাত, ওদের যেদিন জোড়া রাত সেদিন আমাদের বেজোড় রাত, এটা কি করা যায়? পেঁচে গেলে পেঁচে যায়। উনি প্রশ্ন করেছেন লাইলাতুল কদরের বিষয়টা। লাইলাতুল কদর বছরে 5 দিন আসে, একদিন আসে, তাই না? এক রাত্রে 5টি রাত এক রাত্রিতে হবে। তার আগে মুরব্বীর সাথে আমি একটা হিসাব শেয়ার করে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ প্রতি রাত্রে তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে আসেন। এবার প্রশ্ন করতে চাই, গোটা পৃথিবীতে কোথাও না কোথাও তৃতীয় প্রহর থাকে, তাহলে আরশে যান কখন? বুঝেছেন কি প্রশ্নটা? রমজান মাস আসলে একটা কথাটা পাবেন, কিন্তু আজকের রাত্রে ফয়সালাটা আমাকে দেন। বুঝেননি আপনারা? এই ফয়সালাটা কি করবেন? আমাকে ফয়সালা দেন। আবার প্রশ্ন করবেন কিয়ামত কি তাহলে 2 দিনে হবে নাকি? হ্যাঁ, উত্তর প্রশ্ন তো আমার না, প্রশ্ন তো আপনাদের। এটা মানে প্রতি রাত্রির সমস্যা, এটা উত্তর হবে কাইফায়া শাহ, তিনি যেভাবে চান ওইভাবেই করেন। আপনি বলতে পারবেন না, সব প্রশ্ন করা যায় না। আপনি কেনই প্রশ্ন করলেন? আল্লাহ তাহলে কখনো আরশে যান, আমি আপনাকে প্রশ্ন করবো, উত্তর দেন। আপনি বলেন, দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, ভয় নাই, দাঁড়ান না। আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? না, উত্তর তো একটা হবে ভাই। আমি জিজ্ঞেস করতে হ্যাঁ বদক না বদক, মায়ের সন্তান না বাপের সন্তান, একটা উত্তর হবে। বলেন, থামেন, আপনারা কথা বলছেন কেন? বাবার সন্তান। মা বেঁচে আছে? ফোন নাম্বার এখনই দেবো, বাড়ি যান শুধু। এ লোক বাবার সন্তান, মায়ের সন্তান না। আপনি বলেন, থামেন, কথা বলেন। আপনার মায়ের সন্তান বাবার সন্তান? দুইজনের সন্তান। আশ্চর্য, বাংলা ভাষা বুঝেন না আপনি? আপনি বলেন, বাংলাদেশি না মুসলমান? আপনি বাংলাদেশি না? তাহলে যদি না হাসে না জানতে পারে কি হবে? কি প্রশ্নই হয়নি, তাই না? উত্তরটা কি? প্রশ্নই হয়নি। প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? উত্তর পাওয়া যায় 1.5 হাতি লাঠি। তাহলে আপনি যখন বললেন যে আসলে আমি কিন্তু আপনাদের সাথে মিলে কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না, না খারাপ মনে করছেন আপনারা? না, আমি চাই যে খোলামেলা আলোচনার মাধ্যমে সবাই জিনিসটা বুঝুক। আমি কিন্তু কঠোরতা করতে চাই না। আপনারা আর আমাকে কথা বলে নিয়েন না। যেটা বলেছি সাহাবীদের যুগেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও, আজকেও সবচেয়ে বড় জিনিস হলো যখনই এটা করব তখন প্রশ্ন জাগবে একটা, তাহলে আজ থেকে 50 বছর আগে নেট মোবাইল ছিল না, তখন কি করত? দ্বিতীয় কথা হলো এই, গতবার আমি হারামে ছিলাম, রমাদানের প্রথমে হারামে ছিলাম। সবচেয়ে আশ্চর্যজনক একটা ব্যাপার হলো এই, রমাদানে ময়মনসিংহ গেলাম। ময়মনসিংহ গিয়ে এক ভাই প্রশ্ন করে বসলো। আমি ওনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি সিয়াম রেখেছেন কোন দিন? আমরা যে জনগণ যেদিন রাখছে তার একদিন আগে রাখছি। তাই বলছে। কেন একদিন আগে রাখলেন? চাঁদ সেদিন দেখা গেছে তাই। তাহলে সৌদি আরবের সাথে রাখছেন? জি, সৌদি আরবের সাথে রাখছি। আমি বললাম, আপনি কি জানেন সৌদি আরবের আগে আরো 13টি রাষ্ট্র সিয়াম পালন করেছে? না জানেন? গতবারের কথা বলছি। বন্ধুরা আমার, এই জন্যই বলেছেন দেখে রাখো। তাহলে আপনি আরেকটা সিয়াম পালন করা লাগবে, কারণ একদিনে করতে চেয়েছেন যেহেতু। হারামে অবস্থান করছি, তারাবি পড়ার জন্য সবাই রেডি। মনে করেন বিকাল থেকে শুরু হয় তাদের একটা প্রস্তুতি। চাঁদ দেখা গেল নাকি? ইয়ামানে চাঁদ দেখা গেছে। আশ্চর্য! ইয়ামান পাশে না সৌদি আরবের? ইয়ামানে চাঁদ দেখা গেছে। ইয়ামানের মানুষ সিয়াম রাখছে, সৌদি আরবে রাখেনি। বাংলাদেশের মানুষ কতটা পাগল দেখে নাকি? 13টি রাষ্ট্রে সিয়াম পালন করলো। এই আধুনিক যুগে, টিভি মিডিয়ার যুগে, ইন্টারনেটের যুগে এরা বুঝতেই পারলো না সিয়াম রাখলো সৌদি আরবের সাথে। ভুল হতেই থাকবে।
যদি আপনি হাদিসের পথে না চলেন। আল্লাহ আমাদেরকে সহিহ আকীদা এবং সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। না, হাতগুলো আছে না শরীরে? জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।